জয় গোসাই। ওদিকে বহু পথ অতিক্রম করে মিলারেপা মধ্য তিব্বতের রিওকুংডিং প্রদেশে নোংডুংয়ের ধর্মসঙ্গে এসে উপনীত হলেন। সুবৃহৎ কক্ষের এক প্রান্তে ধর্মমণ্ডলীর কেন্দ্রে উপবেশন করে নোংডুং তখন উদাত্ত স্বরে শাস্ত্রবাক্য ব্যাখ্যা করে শোনাচ্ছিলেন। আমি সত্যের উদ্গাতা, আমি সত্য, আমি শ্রোতা, আমি বিশ্বের গুরু, আবার আমি শিষ্য, জাগতিক অস্তিত্বের সর্বস্তর অতিক্রান্ত তথাগত আমি অনন্ত শান্তির অধিকারী। এরই মাঝখানে ধর্মমণ্ডলীর বাইরে থেকে মিলারেপা সাষ্টাঙ্গে প্রণিপাত করে নোংডুংকে অভিবাদন করলেন। পাঠ থামিয়ে শিরোবাস উন্মোচন করে নোংডুং প্রত্যাভিবাদন করলেন। মিলার বেশভূষা দেখেই তার ধারণা হলো যে মিলা মহর্ষি মারপার কাছ থেকে আসছেন। তিনি তৎক্ষণাৎ একজন ভক্তকে মিলারেপার পরিচয় নেবার জন্য পাঠিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে সেইখানেই বসে বললেন, এই লোকটি ক্ষুদ্র অধিকারী নয়। ক্ষুদ্র ভাগ্যে কখনোই সে এই সর্বোচ্চ তত্ত্বের ব্যাখ্যাকালে এসে উপস্থিত হতে পারত না। তোমরা দেখে নিও, একদিন না একদিন এই আগন্তুক সমগ্র ধর্মতত্ত্বের অধিকার লাভ করবে। গুরু নামাঙ্কিত পত্র ও মহাগুরু নারপার স্মৃতিপুত মাঙ্গলিকের বাহক মিলার অভ্যর্থনায় রীতিমতো রাজসমারোহ শুরু হয়ে গেল। মঠবাসী সাধুরা ও নোংডুংয়ের শিষ্যরা উৎসবের পতাকা, রাজছত্র, বহুবিধ সাজ সরঞ্জাম ইত্যাদি সংগ্রহ করে আনলেন। নিস্তব্ধ পার্বত্য প্রদেশ বিচিত্র বাদ্যভাণ্ডের ঐকতানে মুখরিত হয়ে উঠল। এই গগনপ্লাবী জয়ধ্বনি ও স্বস্তিবাচনের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে সহস্রজনের শ্রদ্ধা বিকলিত দৃষ্টির সমক্ষে উপস্থাপিত হয়ে মিলা যেমন একদিকে লজ্জায় সংকোচে ম্রিয়মাণ হলেন, তেমনি আবার এই ভেবে আনন্দিত হলেন যে তার বহুদিনের স্বপ্ন এবার সার্থক হতে চলেছে। ভগবান নারপার জপমালা মস্তকে ধারণ করে নোংডুং বিহ্বল হয়ে কাঁদতে লাগলেন। তারপরে যথারীতি অভিষেকাদি সম্পন্ন করে সেই সব পবিত্র বস্তুকে পূজাবিধির উচ্চতম স্থানে সংরক্ষিত করে নোংডুং গুরু চিহ্নাঙ্কিত পত্রখানি পড়লেন। তাতে লেখা ছিল, সম্প্রতি আমি কিছুদিনের জন্য নিভৃতবাসের সংকল্প করেছি, কিন্তু আমার এই জাদুকর আধ্যাত্মিক উন্নতির জন্য অতিমাত্র চঞ্চল হয়ে ওঠায় তাকে তোমার কাছে শিক্ষা দীক্ষার জন্য পাঠিয়ে দিলাম। আমার আদেশ, তুমি তাকে দীক্ষা দিও ও আনুষঙ্গিক সাধনাও দিও। এই সঙ্গে আমার এই সম্মতির অভিজ্ঞান স্বরূপ নারপার জপমালা অন্যান্য পবিত্র অর্ঘ্যও পাঠালাম। গুরুর আদেশ লিপি পাঠ করে নোংডুং বললেন, গুরুর আদেশ মাথা পেতে নিলাম। শিক্ষা দীক্ষা সবই তুমি পাবে। তুমি যে পবিত্র বস্তু বহন করে এনেছ তাতে আমার এই দিনালয় ধন্য হয়ে গেছে। কিন্তু তোমার দীক্ষার পূর্বে আমার একটি সামান্য অনুরোধ তোমাকে পালন করতে হবে। বহু দূরবর্তী পার্বত্য অঞ্চল থেকে আমার জন্য সাধ্যমতো উপহার নিয়ে আমার ভক্ত ও শিষ্যরা আসে। পথের মাঝে ইয়েমো দোল ইত্যাদি অসভ্য জাতির বাসস্থান। সেসব স্থানে আমার শিষ্যরা প্রায়ই এদের দ্বারা আক্রান্ত হয়। তোমাকে এর একটি প্রতিকার করতে হবে। তোমার শক্তি প্রয়োগ করে করকাপাত ইত্যাদির দ্বারা তাদের সমুচিত শিক্ষা দাও, এই আমার একান্ত অনুরোধ। আবার সেই পূর্ব ইতিহাসের পুনরাবৃত্তি, আবার সেই মারণযজ্ঞের বিড়ম্বনা। দুষ্কৃতির পাকে পাকে কাঁটায় কাঁটায় জীবন এমন করেই জড়িয়ে গেছে যে একটা দিক ছাড়াতে গেলে আর একটা দিক আবদ্ধ হয়ে পড়ে। দোটানার আর যেন শেষ নেই, অথচ গুরুর প্রত্যক্ষ আদেশ অমান্য করাও যায় না। দ্বিধাকম্পিত চিত্তে মিলাকে সম্মত হতেই হলো। যে দুর্ভোগকে এড়াবার পথ নেই তাকে স্বীকার না করেই বা উপায় কী? কর্মরহস্য কিছুই না জেনে কবে যে এক প্রথম শৈশবে নিজের হাতে কর্মের জাল বুনেছিলেন, আজ পর্যন্ত এই জীবন মধ্যাহ্নেও সেই দুর্বেদ্য বিড়ম্বনা দুটি পায়ে নিগড়ের মতো জড়িয়ে রইল। এক স্থান পরিত্যাগ করে আরেক স্থানে গেলেই বা নিষ্কৃতি কোথায়? এক গুরুর আশ্রয় ছেড়ে আরেক গুরুর শরণ নিলেই বা কী হবে? নিজের দেহের ছায়াকে যেমন দেহ থেকে বিচ্ছিন্ন করা যায় না, কর্ম যদি তেমনি হয় তবে আর মুক্তির আশা কোথায়? এড়াতে চাইলেই যে এড়ানো যায় না।
যে সে সত্য নিজের জীবনেই বারংবার অবিসংবাদিত সত্যের রূপে সব প্রমাণিত হয়ে গেছে। তবে মানুষের করণীয় কি? একটি চাকার পিছনে আরেকটি চাকা, তার পিছনে আর একটি, এর যেন সীমাশঙ্কা কোথাও নেই। কোথায় এই নিষ্পেষণের শেষ? এই একটানা স্রোতের বাইরে গিয়ে মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়াবার স্থানটুকুও যদি পাওয়া যেত, তবে একবার নিজেকে নতুন করে চেনবার হয়তো সুযোগ মিলত। কিন্তু স্রোত যে সর্বগ্রাসী, তার বাইরে স্থান কোথায়? একান্ত নিরুপায় হয়ে নির্জীবের মতো দেহটাকে টেনে নিয়ে গিয়ে মীলা উপদ্রুত অঞ্চলে মারণ চক্রের ক্রিয়ায় উদ্যোগী হলেন। ছদ্মবেশী পথিকের মতো এক বৃদ্ধার কুটিরে সাময়িকভাবে আশ্রয় পেয়ে সেখান থেকেই বীভৎস যজ্ঞের অনুষ্ঠান করলেন। দেখতে দেখতে নির্ভীক নর্মস্থল যেন প্রলয়ের কালো মেঘে সমাচ্ছন্ন হয়ে গেল। ঘন ঘন বিদ্যুৎদীপ্ত ক্রুদ্ধ নাগিনীর বিষাক্ত ছোবলের মতো আকাশের গায়ে অত্যাচ্ছন্ন বিপর্যয়ের অগ্নির জ্বালা সৃষ্টি করল। অন্তরিক্ষ ভেদ করে সমস্ত আকাশখানাকে সবলে বিদীর্ণ করে গর্জন করে উঠল এক প্রলয়ঙ্কর বজ্রধ্বনি। মনে হলো যেন এই একটি আঘাতেই শশাগড়া ধরিত্রী এককালে চূর্ণ বিচূর্ণ হয়ে অনুপরমাণুর সাথে মহাশূন্যে বিলীয়মান হয়ে যাবে। পায়ের তলার মাটি কাঁপতে লাগলো। পর্বত শিখরের চূড়া যেন অকিঞ্চিৎকর মাটির ঢেলার মতো উৎক্ষিপ্ত হয়ে প্রচণ্ড শব্দে নিম্নের উপত্যকায় ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে পশ্চিম দিগন্তের পটভূমিকা সবেগে উত্তোলন করে তীব্র বেগে ছুটে এলো এক উন্মাদ ঝঞ্ঝা, এবং পরক্ষণেই পর্বতে অরণ্যে শুরু হয়ে গেল এক সামুদ্রিক আলোড়ন। আনুষঙ্গিক উপদ্রব রূপে বৃহৎ শিলাখণ্ডের মতো কর্কাপাত মহাশূন্যের অদৃশ্য উৎসপথে বৃষ্টিধারার মতো বর্ষিত হতে লাগল। কুটির সংলগ্ন অঙ্গনে দাঁড়িয়ে মীলা নিজের এই দানবীয় কৃতিত্ব স্তম্ভিত হয়ে দেখছিলেন। যুক্তি দিয়ে বোঝবার কিংবা বুদ্ধি দিয়ে বিচার করবার সামর্থ্য তার ছিল না। কেবল ভাবছিলেন, এই মহাশক্তির তাণ্ডবলীলা কার প্রয়োজনে? আমার মতো কীটাণুকীটের হাতে কি এই মহাপ্রলয়ের চাবিকাঠি? শিশু যেমন করে বিস্ফারিত নেত্রে নিজের হাতে জ্বালানো অগ্নিকাণ্ডের লীলাহীন শিখার পানে ভীতি বহবল হয়ে চেয়ে থাকে, মীলাও ঠিক তেমনিভাবে ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে ভাবছিলেন, এর মধ্যে আমার মতো তুচ্ছ নিমিত্তের স্থান কোথায়? এ তো আমি কামনা করিনি। এর মধ্যে তো আমার অহংয়ের স্ফূর্তি নেই। তথাপি এরই মধ্যে নিয়তি আমাকে বারংবার জড়িয়ে এমন পৈশাচিক খেলে কেন? যে কর্মে আমার বিন্দুমাত্র সম্মতি উৎসাহ বা স্বাধীনতা নেই, সেই কর্মের বোঝাও যে আমাকেই বইতে হবে। এর মধ্যে ন্যায় নেই, সত্য নেই, সুবিচার নেই, ভালো মন্দ কোনো রকমের যুক্তিও নেই। আমার নিজের মনে কারুর প্রতি অপ্রেম নেই, বিদ্বেষ নেই, মমতা নেই। অকস্মাৎ এই চিন্তা সূত্রজালকে বিধ্বস্ত করে দিল একটি তীক্ষ্ণ নারীকণ্ঠের আর্তনাদ, মীলার আশ্রয়দাত্রী বৃদ্ধার হাহাকারের ধ্বনি। উদ্ধত শিলাবৃষ্টির প্রকোপে বৃদ্ধার কুটির সংলগ্ন সামান্য ভূমিখণ্ডের শস্য বিনষ্ট হতে দেখে পাশের ঘরে বৃদ্ধা বক্ষে করাঘাত করে বিলাপ করছিলেন। মীলার স্থির থাকতে পারলেন না। এমন অবস্থায় স্বাভাবিক পরিণতিকে ঠেকাতে গেলে যে নিজের সর্বনাশ ডেকে আনা হয়, একথা জেনেও তিনি বৃদ্ধার এই সামান্য জমিখণ্ডকে রক্ষার জন্য তৎপর হয়ে উঠলেন। নির্মম বলে যিনি কিছু পূর্বেই নিজের বড়াই করছিলেন, কার্যকালে দেখা গেল তিনি সর্বস্ব পণ করে সামান্য এক বৃদ্ধার ক্ষুদ্র একটুখানি জমির শস্যকে বাঁচাবার জন্য দৈব রোষকেও উপেক্ষা করলেন। অবশ্য তার এই প্রয়াস যে ব্যর্থ হয়নি, শিলাবৃষ্টির অবসানে তার প্রমাণ পাওয়া গেল। বৃদ্ধা এই শিলাবৃষ্টির রীতিকথা কিছুই জানতেন না। কেবল এইটুকুই বুঝলেন, এই অজ্ঞাত কুলশীল অতিথির অনুগ্রহেই তার ভূমি সম্পদটুকু দৈবক্রমে রক্ষা পেয়েছে। আরব্ধ কর্ম সম্পন্ন করে মীলা যখন গ্রামাঞ্চল পরিদর্শনে গেলেন, তখন দেখলেন যত দূর দৃষ্টি যায় শস্যক্ষেত্র বিধ্বস্ত হয়ে গেছে।
এবং পথের পাশে পাশে অসংখ্য পাখি ও ইঁদুরের মৃতদেহ স্তূপাকার হয়ে জমে আছে। দুঃখ ভারাক্রান্ত চিত্তে গ্রামের মধ্যে প্রবেশ করে তিনি গ্রামবাসীদের বুঝিয়ে দিলেন যে সাধু নংডুংয়ের পথচারী শিষ্যদের উপরে অত্যাচারের ফলেই এই শিলাবৃষ্টি ঘটেছে এবং ভবিষ্যতে যদি তারা এ বিষয়ে সাবধান না হয় তাহলে আরও গুরুতর শাস্তির আশঙ্কা আছে। হাজার অশিক্ষিত বা অসভ্য হলেও প্রত্যক্ষ শিলাবৃষ্টির জোরালো যুক্তিকে কেউ অস্বীকার করতে পারে না। অতএব মিলার দৌত্য নিষ্ফল হলো না বটে, কিন্তু তাঁর অন্তরাত্মা চারিদিকের ধ্বংসের রূপ দেখে আত্মগ্লানিতে দগ্ধ হতে লাগল। দু চারটি কথায় সংক্ষেপে বক্তব্য সেরে মিলা উন্মুক্ত আকাশের আশ্রয় গিয়ে নিজের বিক্ষুব্ধ চিন্তাগুলিকে নিজের আয়ত্তে ফিরিয়ে আনবার প্রয়াসী হলেন, কিন্তু বৃথা চেষ্টা। যেদিকেই দৃষ্টিপাত করেন সেদিকেই ধ্বংসের করাল ছায়া। তার নিজেরই সাফল্যের মর্মান্তিক নিদর্শনগুলি তাকে ব্যঙ্গ করতে লাগল। মিলা, তুমি না হিংসার দেশের নিষ্ঠুরতাকে অতিক্রম করে তথাগতের পথ অনুসরণ করবার প্রয়াসী? তুমি না সিদ্ধার্থের মতো দীপ্তকণ্ঠে ঘোষণা করতে চেয়েছিলে, ইহাসনে শুষ্যতু মে শরীরং স্ত্বাগস্তি মাং সং প্রলয়ং মে ইয়াতু। নিজের ব্যথাক্ষুব্ধ অন্তরে তিনি মারের ধিক্কার শুনতে লাগলেন। কিস ত্বমসি দুব্বয়ো সন্তিকে মরণং তব সহস্রস ভাগমরণসস একয়তব জীবিতং। মৃত পশু পক্ষী কীট পতঙ্গের বোঝা বুকে নিয়ে বিশাল বিমর্ষ প্রান্তর নির্জীবের মতো পড়ে আছে। শস্যক্ষেত্রগুলিতে সবুজের চিহ্নমাত্র নেই। দিগন্ত বিধৃত এই মহাশ্মশানের মধ্যে মিলা যেন এক দুষ্ট প্রেতাত্মার মতো একা একা অশান্ত প্রাণে ঘুরে বেড়ালেন। মৃত্যুর সমুদ্রে মুষ্টিমেয় এতটুকু জীবনের দ্বীপ, সেই বৃদ্ধার রক্ষা পাওয়া ক্ষেত্রটুকু চোখে পড়ার সঙ্গে সঙ্গে মিলার নিজের মনে হু হু করে একবার কেঁদে উঠলেন। কত অসংখ্য প্রাণশিখা আকাশ চাওয়া আঁখি মেলে অন্তরের পানে চেয়েছিল। কত আশা, কত আনন্দ, পরিণতির প্রাণবন্যা মৃত্যুর হিমশীতল স্পর্শে পাষাণ হয়ে গেছে। সবুজ জবের মঞ্জুরিগুলিকে মিলা ব্যথাহত প্রাণে বুকে জড়িয়ে ধরলেন। অনেকক্ষণ পর্যন্ত মাটিতে মাথা ঠেকিয়ে যখন তিনি উঠে বসলেন তখন বেলা অনেক হয়ে গেছে। বৃদ্ধার কৃতজ্ঞতার উচ্ছ্বাস দাঁতে দাঁত চেপে কোনো রকমে সহ্য করে তিনি ফেরার পথে পা বাড়ালেন। পথের দুধার থেকে যতগুলি পারলেন মৃত ইঁদুর, পাখি ও কীটপতঙ্গ নিজের উত্তরীয় প্রান্তে বেঁধে নিয়ে ভগ্ন হৃদয়ে গুরু নংডুংয়ের সন্নিধানে উপনীত হলেন। তিক্তস্বরে বললেন, আপনার আদেশ পালন করেছি, কতকগুলি প্রমাণও সঙ্গে এনেছি। জয় গোসাই। এটুকু থাক আজ।